আজ আপনাদের দেখাবো দারুণ স্বাদের একটা রেসিপি, যেটার নাম নোনতা সুজি। যার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর কিছু কারি পাতা আর কাজু আর কিশমিশ। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে কড়াটা একটু গরম হতে দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, আর ফোড়ন হিসাবে নিয়েছি সর্ষে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর কুচো করে রাখা পেঁয়াজগুলো। প্রথমে পেঁয়াজগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবো, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। হালকা লাল লাল ভাজা হবে, কালো কালো যাতে না হয়ে যায়। তাই ধিমে আছে পেঁয়াজগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কারি পাতাগুলোকে। সেগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেবো একসঙ্গে। তারপর তার মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশগুলো। তারপর সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সবগুলো খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 1 বাটি সুজি। এই অবস্থায় অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে রাখতে হবে এবং সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ খানিকক্ষণ ধরে। এই রেসিপিটি যেমন তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, উপকরণও লাগে খুব কম এবং খেতেও হয় খুব সুস্বাদু। আমরা সুজির অন্যান্য রেসিপি খেয়েছি, যেগুলো সাধারণত মিষ্টি মিষ্টি খেতে হয়, কিন্তু এই রেসিপিটাতে নুন দেওয়া হয় বলে এটার নাম নোনতা সুজি। ভালো করে নাড়াচাড়া করার সময় খেয়াল রাখতে হবে যাতে কড়ার তলায় ওগুলো আটকে না যায়, কড়ার গায়ে। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে সুজিটাকে সেদ্ধ করে নিতে হবে। একবার জল শুকিয়ে গেলে, সেদ্ধ না হলে আবার প্রয়োজন মতো জল দিয়ে যতক্ষণ না সুজিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। চিনিটা দিলে খেতে ভালো লাগে। এবার আবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এই নাড়াচাড়া করতে করতেই সুজিটা প্রায় হয়ে আসবে। ভালো করে নাড়াচাড়া না করলে কড়ার গায়ে লেগে যাবে। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। একটা পাত্রে সার্ভ করে নিলাম।
দারুণ স্বাদের নোনতা সুজি রেসিপিটা। আপনার সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক আর কমেন্ট করবেন। দেখুন কি সুন্দর, যেমনি দেখতে ভালো লাগে খেতেও তার থেকে অনেক বেশি ভালো লাগে।